নেতা যদি বলতো যে আমি কৌতুক বশত করছি, তাহলে যা সার্চ লাইটে ধরা পড়ে আছে। ওরে টুনটুনির মা, বয়স আমার বেশি না। নাউজুবিল্লাহ। দাড়ি সাদা হয় এক জীবন্ত যুবক, দাজ্জালের মতোই কানা কাফের। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো ভাই আমাদের দেশীয় কৃষ্টি কালচার না, এগুলো বাংলা ওয়াশ করে নিয়ে আসবে আপনাকে ঠিক এইভাবে। আসসালামু আলাইকুম। স্বাধীনতা দিবসের এক আলোচনা সভা জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান তার দেয়া দীর্ঘ বক্তৃতার একটি অংশে খানিকটা আক্ষেপ পোষণ করে একটু বক্তব্য রেখেছেন। যে বক্তব্যে সাম্প্রতিক ঘটমান তার একটি কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের সমালোচনার জবাব দিয়েছেন, যে বক্তব্যে আরো তীব্র সমালোচনার জন্ম নিয়েছে। তার দেয়া সেই বক্তব্যের কিছু অংশ নিয়েই আমার আজকের আলোচনা। আসুন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের সেই বিতর্ক ঘেরা বক্তব্যের প্রথম অংশটুকু আমরা শুনি। আমাদের এই ঈদ উপলক্ষে আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু কুলামনের সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায় রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা! নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো এগুলো পাত্তাই আমি দেই না। তুমি বলতেই থাকো, আমি করতেই থাকবো। আর বক্তব্য থেকে বোঝা গেল যে সম্প্রতি ঈদ উপলক্ষে তারা একটি রিসেপশনের আয়োজন করেছিলেন এবং সেই অনুষ্ঠানে তিনি বিদেশি কূটনীতিকগণ সহ উপস্থিত সকলের সাথে অত্যন্ত খোলা মনে মিশেছিলেন। তিনি যে কাজটি করেছিলেন সেটা নাকি আমাদের নবীজিও করেছিলেন, যার কারণে তিনি এই কাজটিকে নবীজির সুন্নত বলে দাবিও করেছেন। নবীজির প্রতিটি সুন্নতকেই তিনি মনে প্রাণে ভালোবাসেন। এখন প্রশ্ন হলো, যে কাজটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং নবীজির সুন্নত দাবি করা বিষয়টিকে নিয়ে নেটিজেনরা এত সমালোচনায় ব্যতিব্যস্ত হয়ে পড়ল কেন? অনুষ্ঠানে তিনি আসলে কি করেছিলেন? উত্তর খুঁজতে হলে আমাদেরকে সেই অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান কি করেছিলেন সেটা আগে বুঝতে হবে। আসুন দেখে নেই আসলে তিনি কি করেছিলেন। Please sit down. ভিডিওটিতে আমরা দেখতে পেলাম অনুষ্ঠানে আগত বিদেশি কূটনীতিকগণকে তিনি অত্যন্ত স্পর্শকাতরভাবে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছেন। তার এই জড়িয়ে ধরাটাকে নিয়ে কিছুটা সমালোচনার জন্ম নিয়েছিল। এই সমালোচনার জবাব দিতে গিয়ে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বিষয়টিকে নবীজির সুন্নত বলে দাবি করেন, আর এতেই সমালোচনা আরো তীব্রতর হয়ে উঠে। নবীজি কি আসলেই কাজটি করতেন, কিংবা বিষয়টি কি আসলেই নবীজির সুন্নত? এ ব্যাপারে ইসলাম কি বলে? বিষয়টি যেহেতু ইসলাম এবং নবীজির সুন্নত সম্পর্কিত, তাই এর প্রকৃত ব্যাখ্যা পেতে হলে ইসলাম সম্পর্কিত ব্যক্তিবর্গ থেকে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। আসুন শুনি বিষয়টি নিয়ে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি ব্যাখ্যা দেন। কোনো এক দলের নেতা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পিছন দিক দিয়ে যে আরেক দেশের রাষ্ট্রদূতকে জড়ায় ধরছে, শুনছেন আপনারা? জড়ায় ধরার পর ওই যে বিদেশি রাষ্ট্রদূত তার আবার কাতুকুতি শুরু হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে ট্রল হবার পরে ওই নেতা আবার বলতেছে আমি তো সুন্নতের আমল করছি। নাউজুবিল্লাহ মিন যালিক। নেতা যদি বলতো যে আমি কৌতুক বশত করছি, তাহলে সমস্যা ছিল না, কিন্তু একটা কৌতুক বা বেসরা কাজকে যদি সুন্নত বলা হয় তখন তা আঘাতটা ইমানের উপর আসে। সুন্নত হচ্ছে কোলাকুলি,
সুন্নত কি? অনেক হাদিস আছে, যেমন হাদিস শরীফে এসেছে লাম্মা কদিমা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন হিজরাতিল হাবাশা তালাক্কাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনাকাহু ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনাইহি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবাশায় হিজরত করছিলেন। তিনি যখন হাবাশা হিজরত থেকে ফিরে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাৎ করলেন, তার সাথে কোলাকুলি করলেন আর তার দুই চোখের মাঝখানে চুমু দিলেন। এটা সুন্নত। এটা কি? এটাকে আরবিতে বলে মুআনাকা। কি বলে? মুআনাকা হচ্ছে কি? ইলতিকাউল উনকাইন, গর্দানের সাথে গর্দান মিলানো। আবু হানিফার মতে সিনাটাও লাগবে না, সিনাটাও একজনের গর্দান আরেকজনের, কথা বলেন না ভাই, এটার নাম মুআনাকা। পিছন দিক দেওয়া যায় জড়ায় ধরলে এটা কি মুআনাকা হয়? দুইটা বিষয়। এক, মুআনাকার সুন্নত পালন করতে হলে প্রথম শর্ত দোনো ব্যক্তিকে মুমিন হতে হবে। মুমিন যদি কাফেরের সাথে গর্দান মিলায় সেটা মুআনাকা হবে না। আর যে পিছন দিক দেওয়া যায় সেটা তো কোনোভাবে মুআনাকা হবে না। অতএব সুন্নতের অপব্যাখ্যা করা উচিত নয়, এটা চরম বেয়াদবি ও মূর্খতা। এবার আমরা শুনব বিষয়টি নিয়ে ইসলামী স্কলার জাকির বিন কাসেম কি বলেন। ডাক্তার শফিকুর রহমান বলছেন, প্রিয় নবীজির প্রিয় সুন্নত, তার প্রিয় সাহাবীকে তিনি নাকি পিছন দিক থেকে এভাবে জড়িয়ে ধরেছেন। সারা দেশ যখন তাকে নিয়ে ট্রল করছেন, তিনি এক কূটনৈতিককে ঈদ উপলক্ষে পিছন দিক থেকে ঝাপটিয়ে জড়িয়ে ধরলেন। এই ট্রলের বিপরীতে তিনি জবাব দিতে গিয়ে এই কথা বললেন যে প্রিয় নবীজি প্রিয় সাহাবীকে নাকি এভাবে জড়িয়ে ধরলেন, এটা প্রিয় নবীজির একটি প্রিয় সুন্নত। নাউজুবিল্লাহ। নিজের অপরাধ কিংবা নিজের সমালোচিত কাজটাকে ঢাকার জন্য নবীজির সুন্নত বলে চালিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিধর্মীকে এইভাবে পিছন দিক থেকে জড়িয়ে ধরেছেন? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এইগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে সুন্নত বলে চালিয়ে দিবেন, পিছন দিক থেকে একজন বিধর্মীকে জাপড়ে ধরে। ঈদ আপনার জন্য আনন্দের। ঈদে আপনি খোলা বনে মানুষের সাথে মিশবেন, খোলা বনে ধর্মীয় ব্যক্তিদের সাথে মিশবেন। আপনি বিধর্মীদের জন্য তো ঈদ না, তার জন্য তো সে আনন্দ না। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আমাদের ঈদ আর তাদের ঈদ তো পার্থক্য আছে। আমাদের ঈদের মধ্যে তাকবীরের ধ্বনি হয়, আমাদের ঈদের মধ্যে আল্লাহর প্রশংসা হয়। আমাদের ঈদ আর বিধর্মীদের ঈদ, বিধর্মীদের আনন্দ উৎসব তো এক না। অতএব সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জড়িয়ে ধরছেন, প্রিয় নবীজির প্রিয় সুন্নত বলে চালিয়ে দিচ্ছেন। আপনার এই কাজটাকে রাসূলকে বিধর্মীকে এইভাবে জড়িয়ে ধরেছিলেন, আর আমাদের ঈদ আনন্দ অনুষ্ঠানে কি বিধর্মীরা খুশি হয়? তাহলে আপনি আপনার এই কাজটাকে রাসূলের সুন্নত বলে চালিয়ে দেওয়া, এটা তো বিকৃত করলেন এই রাসূলের সুন্নত। আমরা আরো একজন ইসলামী বক্তার বক্তব্য শুনি। ডক্টর শফিকুর রহমান জামাতে দাজ্জালের আমির কেন বলি, এই কথার অর্থটা কি? তোমরা গালাগালি করো আর যাই করো, ডক্টর শফিকুর রহমান দাজ্জালের মতোই কানা কাফের। কারণ ঈদের দিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা আটকিয়ে কাঁদতেছেন, আল্লাহর কাছে যে 1 মাস রোজা পেলাম, সিয়াম সাধনা পাওয়ার পর আল্লাহ আমাকে মাফ করছে কিনা, এর জন্য হযরত আমিরুল মুমিনিন কাঁদতেছে আল্লাহর দরবারে। আর এই ডক্টর শফিক গায়রে আলেম হইলে যা হয়, এ বলতেছে যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের পাছায় চুমা দিতেছে পিছন দিক থেকে, এরকম ধরে ঈদ আনন্দ উৎসব পালন করতেছে। আবার সেটাকে বলতেছে এটা সুন্নত, রাসূলের সুন্নত, আমি করবই করব। এর জন্য বলি এটা হলো দাজ্জাল, কানা দাজ্জাল। দাজ্জালের এক চক্ষু থাকবে কাফের, কানা কানা, কপালে লেখা থাকবে কাফের। একমাত্র মুমিনরাই চিনবে। যারা জামাত করে এরা মুমিন হতে পারে নাই, যার কারণে এরা এই কানা দাজ্জালের আমিরকে আমির বলে মানে এবং ওলামায়ে কেরামদেরকে গালাগালি করে। ওই কানা দাজ্জালের গোষ্ঠী, তোমরা যে কাফেরের গোষ্ঠী, এটাই প্রমাণ। যেটা আল্লাহর রাসূল নিষেধ করেছে সেটাকে তোমরা সুন্নত বলে চালিয়ে দাও। কানার গোষ্ঠী, কানারা। শুনলেন তো, এই হলো জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের দাবিকৃত নবীজির সুন্নত। এই সুন্নতের কথা বলার পর কিংবা শোনার পর নাউজুবিল্লাহ বলতে হবে। এখন আমরা শুনি বক্তব্যের পরের অংশটুকুতে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন। কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল হিসাবে চালিয়ে দিবা আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী, আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো ঠোঁট বালিতে ডুবকে বসে আছে, এটা মনে করবা না। দুনিয়া এখন বড় চালাক। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো
ওই রাস্তা অবজার্ভ করার জন্য তোমার রাস্তায় শত সার্চ লাইট বসে আছে। আমাকে একদিন একজন বিখ্যাত সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনাদের নিয়ে এত নাড়াচাড়া করে কেন? আমি বললাম খুব ভালোবাসে তো এই জন্য কসলায়। না না আমির সাহেব, কেউ চোখ বন্ধ করে কিংবা উট পাখির মতো বালিতে ঠোঁট গুজে দিয়ে বসেন। সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে রাস্তায় বসানো শত শত সার্চ লাইটে ধরা পড়া আপনার শুদ্ধ কাজগুলো দেখার জন্য, যাতে আপনাকে একটু কচলাতে পারে। আসুন দেখে নেই এই যাবৎকালে তিনি আর কোন কোন শুদ্ধ কাজগুলো করেছেন যা সার্চ লাইটে ধরা পড়ে আছে। শিবির মানে পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। জামাত মানে পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপদাদার, ভালো না লাগলে বাংলা চার, বাংলা আমার বাপদাদার। শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপদাদার। ধর্মের লেবাসে করবি আর কত ভণ্ডামি, এদেশ চার না হে চার সব নষ্টামি। বাকি দালাল পাট 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 এদেশ থেকে যা ভাগ ভাগ, বাকি দালাল পাট 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 এদেশ থেকে যা ভাগ 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 ভাগ। জনগণের ঘুম ভাঙবে, বাংলা আবারও জাগবে, তখন পালাবি রে কই, এই হেডাম কি আর থাকবে? মুক্তিযোদ্ধাদের অপমান জাতি বেশি দিন আর না সইবে, পিছের ছালছা বোরা তোদের তখন কি আর বাকি থাকবে? আলবদর পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। রাজাকার পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। শুনে রাখো রাজাকার। আমির সাহেব, আপনিও কচলাইতে কম পারেন না। কি কচলেন তাই না কচলাইলেন, রাখলাম সেই কথা। তো শুদ্ধ কাজের নামে আপনি এইভাবে একের পর এক পচা সাবান গায়ে মাখবেন আর জনগণ আপনাকে কচলাইলে দোষ। দেখুন আরেকবার আপনার কর্মগুণে জনগণ আপনাকে কেমন ভাবে কচলায়। আর ডাক্তার শফিকুর রহমানের এমন কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে খুবই বিরক্তিকর এবং দৃষ্টিকটু। ছোট ছোট বাচ্চাদেরকে আপনি ঠোঁটে ঠোঁট মিলে চুমা দেন, নাকে নাক মিলান, কপালে চোখে চোখ মিলান, এগুলো ভাই আমাদের দেশীয় কৃষ্টি কালচার নাই, যা আপনাকে সহ্য করতেই হবে। এরা চুমা দেয়, এই দিয়ে আরেকদিন দেখলাম উঠাইয়া কারের উপর চুমা দেয়। এরা একটার বিকৃত স্বভাবের, বয়স তো বেশি হয় না, চুল টুল একটু পাইকে গেছে। আসলে বয়স কিন্তু মাত্র 66, আমার বয়স 61, আমার চাইতে অল্প একটু বড়। আমি আগে মনে করতাম 200-300 বছর হবে, পরে দেই যে না বয়স 66। বলবেন যে আপনার তো বয়স হয়ে গেছে। আমি এই যুবকদের চাইতে কম যুবক না, আল্লাহর মেহেরবানি। ওই যে একটা গান গাইতো যে ওরে টুনটুনির মা, বয়স আমার বেশি না, এই দাড়ি চুল পাইকে গেছে বাতাসে, এরকম একটা মনে হয় অবস্থা। চুল পাকা, ব্রু সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক। নতুবা এরকম করবে কেন? বিদেশিদের, ফরেনারদের, রাষ্ট্রদূতদের এত মানে এটা সম্পূর্ণ কমপক্ষে প্রায় 1-150 টক সাথে আলাপ করলো যে এটা শিষ্টাচার বহির্ভূত, বিদেশিদের সাথে এরকম কিছু করতে পারে না। আর রীতিমতো ওইখানে একজন মহিলা ছিল, সে ভয় পাই গেছে, বিদেশি লোক, হ্যাঁ, সে হাসতেছিল, লজ্জা পাই গেছে, লজ্জায় হাসতেছিল। থামেন থামেন জাকির সাহেব, মনির সাহেব, আপনারা একটু থামেন। আপনাদের কি একটু ডর ভয় নাই? উনি কিন্তু আপনাদের উপরেও ভর করতে পারে। দেখুন আমির সাহেব কি বলেন। সমালোচনা করবেন, চুমু দেব। কি 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 আরে বলুন। সমালোচনা করবেন, চুমু দেব। এবার ভিডিওর উপসংহারে শুধু একটি কথাই বলবো, আমির সাহেব, আপনি যেটাকে শুদ্ধ কাজ ভেবে অনবরত করেই চলেছেন তা কিন্তু মোটেও শুদ্ধ নয়। এগুলো বিকৃত মানসিকতারই প্রতিফলন, যা আমাদের দেশের কৃষ্টি কালচারের সাথে কোনোভাবেই যায় না।
সুতরাং এগুলো বন্ধ করুন। যদি বন্ধ না করেন তাহলে দেশের মানুষ আপনি শীতল পাটিতে শুয়ে থাকলেও তুলে নিয়ে কসলাতে কসলাতে বঙ্গোপসাগরে চুবিয়ে বাংলা ওয়াশ করে নিয়ে আসবে আপনাকে, ঠিক এইভাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।